প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি লালপুর এসকে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস উপলক্ষে। আজকে আমি পূর্বের পাঠের ধারাবাহিকতায় বজায় রেখে সপ্তম শ্রেণীর গণিতের পাটিগণিত অংশের পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 3-এর দুটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। গত দুটি ক্লাসেও আমি পরিমাপের উপর নিয়েছি। গত ক্লাসে আমি পরিমাপের 4টি সূত্র তোমাদেরকে লিখে দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের যাতে ভালোভাবে এগুলো মুখস্থ করার জন্য। সেই সূত্রের আলোকে আজকে আমি আবার তোমাদের পাঠ্য বই হতে দুটি গাণিতিক সমস্যার সমাধান করে দেব। সূত্রগুলো আমি এখন আবার একটু তোমাদেরকে মনে করে দিই যে আমি প্রথম একটি সূত্র লিখেছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর বলছিলাম যে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা হয়েছিল কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবং আরেকটি সূত্র বলছিলাম যে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। সামান্তরিকের ক্ষেত্রফল ছিল কি ভূমি ইন্টু উচ্চতা। এবং আরেকটি সূত্র লিখেছিলাম যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে একটু মনে রাখতে পারো তাহলে এই অধ্যায়ের যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে। চলো আমি এখন আজকে তোমাদেরকে পাঠ্য বইয়ের অনুশীলনী 3-এর 12 নং প্রশ্নের সমস্যার সমাধান করে দেব। প্রথম প্রশ্নটি পড়ো সবাই, বই খাতা খুলে তোমরা আগে প্রশ্নটি পড়ো যে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে। তাহলে চারদিকে বেড়া দিতে, তাহলে এই পার্কটির পরিসীমা তোমার কি করতে হবে, প্রথম বের করতে হবে। অঙ্কের নাম্বার হচ্ছে 12। তাহলে প্রথমে তুমি লিখবে যে দেওয়া আছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য। প্রশ্নের মধ্যে লেখা আছে আয়তাকার লম্বা যে কথা, দৈর্ঘ্য একই কথা। দৈর্ঘ্য হচ্ছে তোমার 100 মিটার এবং একটি আয়তাকার পার্কের চওড়া দেওয়া আছে 50 মিটার, মানে প্রস্থ দেওয়া আছে 50 মিটার। অতএব আয়তাকার পার্কের পরিসীমা, অতএব আয়তাকার পার্কের পরিসীমা। তোমরা জানো যে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই যে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আমার 100 প্লাস প্রস্থ হচ্ছে আমার 50, একক থাকবে মিটার। তাহলে 2 ইন্টু 100 আর 50 যোগ করবো, প্রথম 150 মিটার। তাহলে 150 2 দিয়ে গুণ করলে হবে কত, 300 মিটার। তাহলে তোমার দেখছো যে আয়তাকার পার্কের তোমার পরিসীমা বের হয়ে গেল কত, 300 মিটার। তাহলে আমার প্রশ্নে লেখা আছে যে প্রতি মিটার 100 টাকা ধরে 1 মিটার বেড়া দিতে খরচ হয় তোমার 100 টাকা, তাহলে 300 মিটার বেড়া দিতে বেশি খরচ হবে। এভাবে লিখবো যে 1 মিটার বেড়া দিতে খরচ হয় সমান 100 টাকা। প্রশ্নে লেখা আছে, সুতরাং এখানে লিখবো যে 300 মিটার বেড়া দিতে খরচ হয়, তাহলে 100 গুণ 300 টাকা। তাহলে 100 আর 300 গুণ করলে 3 অঙ্ক 3 আর ডান দিকে আছে 4টা শূন্য বসাই দেব, 30,000 টাকা। তাহলে পার্কটির চারদিকে বেড়াতে মোট কত খরচ হবে, 30,000 টাকা। উত্তর 30,000 টাকা। এই তো শেষ তোমার প্রশ্ন 12 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান। তোমরা সুন্দরভাবে খাতা বের করে উত্তরটা তুলে নাও। তারপরে আমি পরবর্তী গাণিতিক সমস্যার সমাধানটি করে দেব।
সেই সমস্যা প্রশ্নটা আমি পড়তেছি, লেখা আছে যে 13 নং প্রশ্নে যে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সেটাও আমি পড়াইছি যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমিও দেওয়া আছে উচ্চতাও দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের করা খুব ইজি ব্যাপার। চলো তাহলে আমি 13 নং প্রশ্নের সমস্যার সমাধানটা করে দিই। তেরো নং প্রশ্নের বেলায়ও একই অবস্থায় লিখবা যে প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে, যে দেওয়া আছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি সমান হচ্ছে 40 মিটার এবং দিয়া আবার লিখবো যে একটি সামান্তরিক ক্ষেত্রের উচ্চতা দেওয়া আছে তোমার 50 মিটার। এটা হচ্ছে 13 নং প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের 48 পৃষ্ঠায়, যে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমির মান দেওয়া আছে 40 মিটার এবং একটি সামান্তরিক ক্ষেত্রের উচ্চতার মান দেওয়া আছে 50 মিটার। তাহলে আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, ব্র্যাকেট দিয়া লিখে দিবা যে বর্গ একক। তাহলে এই যে ভূমির মান দেওয়া আছে 40, ভূমির জায়গাতে আমরা বসাইলো 40, উচ্চতার মান দেওয়া আছে 50, উচ্চতার জায়গায় আমরা বসাবো 50। এই যে ব্র্যাকেট দিয়ে লিখবো এখন বর্গ মিটার। কি হলো, ক্ষেত্রফল হইলে চাইলেই আমাদের এককটা হবে বর্গ মিটার। তাহলে গুণ করবো 4 আর 5 গুণ করলে 4 5 20, আর ডান দিকে আছে 2টা শূন্য, এই যে 2000 বর্গ মিটার। এই তো তাহলে আমার বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে ক্ষেত্রফল হয়ে গেল কত, 2000 বর্গ মিটার। উত্তর 2000 বর্গ মিটার। তাহলে আজকে আমি তোমাদেরকে 2টা গাণিতিক সমস্যার সমাধান করে দিলাম। তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে অবশ্যই এই 2টা প্রশ্ন তোমরা বুঝতে পারবে এবং নিজে পরবর্তী অন্য বাকি অঙ্কগুলো করতে পারবে। আগামী এই ক্লাসে আবার আমি তোমাদের মাঝে উপস্থিত হব। এই অনুশীলনী 3-এর ধারাবাহিকতায় আবার আমি আগামী ক্লাসে তোমাদেরকে আরো 2-3টি সমস্যার সমাধান করে দেব। এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সকলে ভালো থেকো, বাড়িতে থেকো ভালোভাবে। যদি কখনো বাসায় থেকে বের হোক তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বাসায় ফিরে ভালোভাবে হাত ধুবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম।